আপনি যদি ৭০% স্টার্টআপ শুধু ধারণা হিসেবে শুরু করেন, কিন্তু যেটার সাথে স্ট্র্যাটেজি এবং ডেডিকেশন থাকে, তাহলে সেই স্টার্টআপ সফল হবে না, এটা নিশ্চিত। কারণ শুধু ধারণা আর বাজার বিশ্লেষণ দিয়েই একটা ছোট ব্যবসা সফল করা যায় না। আপনি ছোট ব্যবসা শুরু করতে চাইলে সেটা ঠিকভাবে শুরু করতে হবে, না হলে সেটা সফল হবে না। একটা সফল ধারণা এবং ধাপে ধাপে কাজ করলে আজ আমি আপনাদের একটা স্টেপ শেয়ার করব, যাতে আপনি কম পুঁজিতে কিন্তু সঠিক পদক্ষেপ নিয়ে একটা সফল ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসা শুরু করার প্রথম ধাপ হলো আইডিয়া খোঁজা। একটা ভালো ব্যবসার আইডিয়া খুঁজে বের করা, যা আপনার সাথে মানিয়ে যায় এবং বাজারে এর চাহিদা থাকে। আপনি এমন সেক্টরে গেলে আপনি অভিজ্ঞতা এবং প্রয়োজন অনুযায়ী বাজারে বিদ্যমান। দ্বিতীয় ধাপ হল আপনার টার্গেট মার্কেট এবং গ্রাহকদের দিকে বিশ্লেষণ করা। ২০২৩ সালে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী সফল ছোট ব্যবসায় ৬৯টি গ্রাহক নির্দেশিত। তাই আপনি যদি হোমমেড পণ্য বিক্রি করতে চান, তাহলে আপনার টার্গেট অডিয়েন্স হতে পারে স্থানীয় বাজার, শপ, প্লাম, গিফট শপ ইত্যাদি। আপনাকে আপনার পণ্যের বাজার মূল্য ঠিক করে সিদ্ধান্ত নিতে হবে। এর পরের ধাপ হল ব্যবসা শুরু করা এবং একটি শক্তিশালী পরিকল্পনা তৈরি করা, যা ব্যবসায় সফলতার মূল চাবিকাঠি। রিপোর্ট বলছে, একটা ধারণা নিয়ে নতুন ব্যবসা শুরু করলে 60% ক্ষেত্রে সেই ধারণা সফল হয় এবং খরচ হিসাব করে ভালো লাভ হয়। ব্যবসার ভবিষ্যৎ গড়ার জন্য আপনাকে নিজের মূলধন খরচ, প্রোডাকশন খরচ এবং মার্কেটিং স্টেপগুলো মেনে নিয়ে ব্যবসা শুরু করতে হবে। আজকাল অনেক ছোট ব্যবসায়ী ব্যক্তিগত সঞ্চয় থেকে শুরু করে বন্ধু-বান্ধব বা পারিবারিক ও মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের ঋণ নিয়ে ছোট ব্যবসা শুরু করছে। এর পরের ধাপে ব্যবসার ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের ওপর ভালো গবেষণা করা দরকার। আজকাল অনেক ছোট ব্যবসা ব্র্যান্ড এবং ডিজিটাল মার্কেটিংয়ে বেশি জোর দিচ্ছে, কারণ প্রথম থেকেই ভালো মুনাফা পেতে মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ। স্টেজ নির্ধারণ করে এবং নন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার কম খরচে বিশাল পরিমাণ গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হয়। গ্রাহক খুব সহজেই তাদের প্রোডাক্ট বা সার্ভিসের সাথে পরিচিত হতে পারে। কন্টেন্ট মার্কেটিং এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিং খুব কাজে লাগে। একদম ঠিক এই পর্যায়েই ষষ্ঠ ধাপে ফিডব্যাক সংগ্রহ করে ব্যবসা উন্নতি করা হয়। দেখার জন্য প্রতি ব্যবসার আলাদা উদ্দেশ্য থাকে, আর এই প্রথম থেকেই গ্রাহক ধরে রাখা হয়। সেই অনুযায়ী ব্যবসায়িক প্রক্রিয়া চালানো হয়। ৭৫% ছোট ব্যবসায় গ্রাহক ধরে রাখতে পারলে তারা ভালোভাবে পরিবর্তন আনতে পারে এবং সেগুলো কাজে লাগায়। তুমি মাঝে মাঝে নিজের কাজ করো না, তাই স্টেপে মিস হয়ে যায়। কিভাবে শিখবে যদি বুঝতে না পারো? ব্যবসা নষ্ট হয়ে যাবে। এটা একটা কষ্ট ছিল যে দিনগুলোতে ব্যবসা করতে পারিনি। ব্যবসা শুরু করো, ধীরে ধীরে নিজের ব্যবসা গড়ে তোলো। এতে কিছু ইনভেস্টমেন্ট লাগে, কিন্তু লাভও হয়। বিষয়টা হলো ব্যবসায় শেয়ার করতে পারো। নিচে লিংক দেওয়া আছে, ডিসক্রিপশনে আর কমেন্টে দেখতে পারো। লিংকে ক্লিক করো, সঠিক জায়গায় পৌঁছাবে।